আমি আপনাকে ভালোবাসি তাহসান ভাই। ভরা ক্যাম্পাসে দাঁড়িয়ে অবলীলায় তাহসানকে প্রপোজ করে বসলাম। তাহসান মস্তিষ্ক শূন্য দৃষ্টিতে আমার পানে চেয়ে আছে। আশেপাশের শিক্ষার্থীরাও চেয়ে আছে এদিক। শরীরটা থরথরিয়ে কাঁপছে। বেশ দূরে দাঁড়িয়ে আছে আমার বন্ধুমহল। ওদের থেকে দৃষ্টি সরিয়ে ফের তাহসানের দিকে তাকালাম। তাহসান বসে ছিল সিমেন্টের আস্তরণে। লাফ দিয়ে নেমে মুখোমুখি দাঁড়িয়ে বলল, কমা, এতদিন আসনি? তোমাকে কি পরিমাণ খুঁজেছি জানো? ডান হাত দিয়ে বাম হাতের নখ খুঁজছি। তাহসান আমাকে খুঁজেছে? কেন খুঁজেছে? খোঁজার মতো সম্পর্ক এখনো আমাদের মাঝে গড়ে ওঠেনি। ক্লাসের সময় ঘনিয়ে আসার কারণে বেল বাজল। আমি ভাবলাম, এই বুঝি সবাই ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায়। কিন্তু সেগুড়ে বালি। ঠায় দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো আমার প্রেম নিবেদন। আমার জোরতার ষোলকলা পূর্ণ করে বাহারাজ এলো সেখানে। বেশ গম্ভীর গলায় বলল, হোয়াট হ্যাপেন্ড? কি হচ্ছে এখানে? তোমরা ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে কি দেখছো? রসগোল্লার ন্যায় চোখজোড়া গোলগোল হয়ে গেল। দ্বিতীয় বর্ষের আদিব বলল, বাহারাজ ভাই, আপনাকে সেদিন যে মেয়েটা চুমু খেয়েছিল না? সে তাহসান ভাইকে প্রপোজ করছে। বাহারাজের বিশ্বাস হলো না। বিলম্বে আমার দিকে তাকালো। চোখ দিয়ে দেওয়া আগুন আমাকে উড়িয়ে নিবে বহুদূর। আমি তার দিকে চেয়ে থাকতে পারলাম না। লহমায় দৃষ্টি নামিয়ে নিলাম। দুজনকে কাছাকাছি দেখে পরিস্থিতি আঁচ করল সে। পায়ের শব্দে অনুভব করলাম সে এসে দাঁড়িয়েছে সন্নিকটে। উঁচু হয়ে দাঁড়ালো দুজনের মাঝে। চোখ তোলার পূর্বেই জলে যাওয়ার মতো ব্যথা অনুভব করলাম। আপনা আপনি হাত গিয়ে থামল গালে। জীবনে প্রথম খাওয়া চড়ে আমার মন মস্তিষ্কে প্রভাব পড়ল। অতঃপর সবার উদ্দেশ্যে বলল, এখানে সার্কাস চলছে? বেল বাজার পরেও সবাই ভিড় করে দেখছ। যার যার ক্লাসে যাও। উপস্থিত শিক্ষার্থীরা যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও থেমে গেল তাহসানের হাসিতে। হাসতে হাসতে বাহারাজকে উদ্দেশ্য করে বলল, যথেষ্ট সুদর্শন হওয়ার পরেও ও তোকে না প্রপোজ করে আমাকে করছে, এজন্য তোর হিংসা হচ্ছে? বাহারাজ রাস্তার জিনিস নিয়ে ঈর্ষা প্রকাশ করে না। তার কাছে এই মেয়ের দুটাকারও মূল্য নেই। বাহারাজ সবার সামনে আমাকে রাস্তার মেয়ে উপাধি দিল তা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে। দৃষ্টি ভ্রম লাগছে। তাহসান তার তীব্র প্রতিবাদ করল, বাহারাজ মুখ সামলে কথা বল। আমার আর তোর মাঝে ওকে টেনে আনিস না। টেনে আনলাম কোথায়? সত্যিটা বললাম। আমাকে চুমু খেয়ে নিজের প্রেমে ফেলতে পারেনি, তাই তোর কাছে গেছে। বাড়িতে তার জান আছে, কলেজে তুই, আশেপাশে এমন 2-4টা আরও আছে। কোনোদিন গলায় ওড়না পরেনি, আজ পড়েছে। নিশ্চয়ই রুমডেট করে বয়ফ্রেন্ডের থেকে দাগ নিয়ে এসেছে। অতঃপর টেনে ওড়না আমার গা থেকে খুলে ফেলল। প্রকট হলো গতরাতের দাগ। বিদ্রূপ করে বলল, দেখেছিস? এমন মেয়ে তোর জন্যই পারফেক্ট। মাথাটা ভো ভো করে ঘুরে উঠল। চোখ দুটো ঝাপসা হলো অচিরে। পৃথিবীর একটু অক্সিজেন পেলাম না শ্বাস নেওয়ার জন্য। ইতোমধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল। তাহসান ওড়না নিয়ে আমার গায়ে জড়িয়ে দিল। যাকে ভালোবাসি সে প্রকাশ্যে আমাকে হেনস্থা করতে ছাড়ে না, অথচ অন্যজন হেনস্থা থেকে আগলে রাখছে। তাহসান উত্তেজিত হয়ে বলল, বাহারাজ আমাদের মাঝে মাঝে পোকা দমন করে, তার মানে এই নয় আমরা মেয়েদের সাথে রাত্রিযাপন করি। তোর কাছে কলঙ্কিত মেয়েটাকেই আমার ভালো লাগে। হানি, আই লাভ ইউ টু। ধোপাদপ পা ফেলে বাহারাজ চলে গেল। অশান্ত পানিয়ে ভার্সিটির ভেতরের জনশূন্য স্থানে গেলাম। আমার পিছু পিছু ছুটে এলো ওরা সবাই। শরীর হেলিয়ে বসে পড়লাম সেখানে। মৃদু আওয়াজে কেঁপে উঠলাম আমি। ইচ্ছে করে চিৎকার করে কাঁদি। তবে যে সবাই ছুটে এসে আমাকে উপহাস করবে। জয় সান্ত্বনা দিয়ে বলল, হানি, কাঁদিস না। হাসব না তো কাঁদব। তোরা তো চাষি, আমি কাঁদি। এবার বিশ্বাস হয়েছে, আমি জাহ্নবীকে ভালোবাসি না। তোরা শুধু আমার নামের বন্ধুবান্ধব। বাহারাজ এতগুলো কথা শোনালো, পারলি না ওকে কিছু বলতে? ও তো সিনিয়র। আর আমি তোদের কেউ না? ঠিক আছে। ওদের বলে রাগ দেখিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু মাঝপথে মনে পড়ল, ভূতের কথা। যদি সাক্ষাৎ না করি, আজ রাতে আমাকে খেয়ে ফেলবে।
আর ওকে বলে বাহারাজের একটা করা ব্যবস্থা করতে হবে। আমি লাইব্রেরি প্রবেশ করতেই মেয়েরা আচমকা বেরিয়ে গেল। বোধ হয় আমাকে ওদের আশেপাশে চায় না। ভেতরে ঢুকে একটা বই হাতে নিয়ে চোখ বুলাতেই অন্ধকার হয়ে এলো লাইব্রেরি। অনুভব করলাম তার আগমন। আমি না নড়ে বইটা সেখানে রেখে দিলাম। আগন্তুক তখন আমার সন্নিকটে কাঁধে হাত রেখে বলল, মধুরানী কেঁদো না। আপনার জন্য কাঁদছি। কেন কাল রাতে এখানে ব্যথা দিলেন? জানেন, এজন্য ওই বাহার বাচ্চা আমাকে কত নোংরা নোংরা কথা বলেছে। আমাকে চড় মেরেছে। বলতে গিয়ে আরেক দফা কেঁদে উঠলাম। অতঃপর আলিঙ্গন করে নিলাম তাকে। বিপরীত মানুষটাও আমাকে আগলে নিল। পরম শান্তি অনুভব করলাম তার বুকে। আদুরে গলায় বলল, বলো, তোমার জন্য কি করতে পারি? সব করতে পারবেন? বলেই তো দেখো। বাহারাজের হাতটা ভেঙে দিন। ও আপনার মধুরানীকে মেরেছে। বুক থেকে মুখ না তুলেই বললাম। তিনিও আমাকে ছাড়লেন না। বুকে রেখেই বলল, যথা আজ্ঞা মহারানী। তুমি তো বাহারাজকে ভালোবাসো, তাহলে তাহসানকে প্রপোজ করতে গেলে কেন? আমি সরে এলাম তার বুকের মধ্যিখানে থেকে। বুকশেলফের সাথে হেলান দিয়ে বললাম, সব জানেন আর এটা জানেন না? ওটা তো চ্যালেঞ্জ ছিল। আর বাহারাজ এসে সবার সামনে। আমি আর বাহারাজকে ভালোবাসি না। ওর আশেপাশেও যেতে চাই না। আপনি এবার গিয়ে ওর হাত ভেঙে ফেলুন। আগন্তুকের ছায়া সরে গেল। আমি হতভম্ব হলাম, তানাদের ছাও বুঝি হয়? কিছুক্ষণের মধ্যেই লাইব্রেরি আলোকিত হল। ছাত্রীরা ঢুকতে শুরু করেছে এখানে। তাই আলগোছে বেরিয়ে এলাম ভার্সিটি থেকে। নিবিড় ভাইকে দেখে বিয়ের তারিখ পাকাপোক্ত করতে সবাই তৈরি হচ্ছে। সবার এই আনন্দ আমার শরীরে কাটা হয়ে ফুটছে। ইচ্ছে করছে সবাইকে গিয়ে বাহারাজের কৃতির কথা বলি। ভেঙে যাক বিয়ে। পরক্ষণে আপু কথা ভেবে খারাপ লাগলো। মেয়েটা এতদিন ধরে যাকে ভালোবাসে, তাকে পাবে না। ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিজের কক্ষে গেলাম। ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমে গেলাম। ট্যাপ ছেড়ে পানির নিচে বসে রইলাম। সবকিছু বিষাদপূর্ণ লাগছে আমার নিকট। এই মুখ নিয়ে কিভাবে ওই ভার্সিটিতে যাব? সবাই তো আমাকে ট্যাগ দিয়ে দিয়েছে। জানি না কতক্ষণ পানির কাছে বসে নিজের কষ্ট বিসর্জন দিলাম। তবে দীর্ঘক্ষণ পর দরজার কড়া নেড়ে আপু ডাকল, হানি, এই হানি। কতক্ষণ ওয়াশরুমে বসে থাকবি? বের হ। দরজা খুলে উকি দিয়ে বললাম, তোর শ্বশুর বাড়ি তুই যাবি, আমাকে এত তেল দিচ্ছিস কেন? নিজে তো যাবি না, আমাকে শুধু ফোর্স করবি। সোনা বনু আমার। আমি যেতে পারলে তোকে কি বলতাম? তাদের বাড়ি দেখতে কেমন, নিবিড়ের ঘর কেমন সবকিছু এসে আমাকে বলবি। এগুলো তো অন্যদের থেকে জিজ্ঞেস করতে পারি না। এসব বলতে আমাকে ওই বাড়িতে যেতে হবে না। নিবিড় ভাইয়ের ঘর দোতলায়, কোনার আগেরটা। কোনারটা বাহারাজ ভাইয়ের। আর কিছু? ভ্রু কুঁচকে বললাম। আপু বিরক্ত হয়ে চলে গেল। আমি দরজার ছিটকিনি তুলে হাসতে লাগলাম। কিছুতেই আমি ওই বাড়িতে যাব না। পরক্ষণেই মুখমণ্ডল কালো করে ফেললাম, শান্তিতে একটু কাঁদতেও পারি না। চেয়েও আর চোখে পানি এলো না। তাই আপুকে বকুনি দিতে দিতে ওয়াশরুম ত্যাগ করলাম। চলবে, ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।